নমস্কার বন্ধুরা, কালকে এসে সব গুছিয়ে টুছিয়ে রাত হয়ে গেছিল, সকালেও আর ভিডিও করা হয়নি। দেখো ক্যান্টিনের জিনিস চলে এসছে, আমিও গেছিলাম, সবে নামলাম। ওই দেখো প্যারামোটো, এটা তোমরা দেখতে পাচ্ছ কি না? ক্যান্টিন থেকে আসলাম আমরা, দেখো যাচ্ছে ক্যান্টিনের জিনিসপত্র নিয়ে। আর এই দেখো, এই দেখতে পাচ্ছ দূরে এগুলো প্যারাগ্লাইডিং হচ্ছে, এগুলো এখন তাই ভাবলাম তোমাদেরও দেখাই। এগুলোকে প্যারামোটো বলে না? ট্রেনিং চলে তো সবসময়, প্যারাগ্লাইডিং এগুলো হতেই থাকে। সকাল থেকে তো সময়ই পাইনি। বাবাকে হেলমেটটা দিয়ে দাও। বিকালবেলা তাড়াহুড়ো করে ক্যান্টিনে চলে গেছিলাম, বিকাল তো না 4টের দিকে। তারপর এসে ভাবলাম ভিডিওটা শুরু করি। ওর বাবা এখন এই জিনিসপত্র রেখে আবার এখন অফিসে চলে যাবে। দুজন একসাথে করছে, দেখো দুটো একসাথে হচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগে, খুব মিক্সও থাকে এদের। যাই হোক, এদের তো সব এখন যাবো বিকালে একটু বাইরে ঘুরতে, না হাঁটতে। বিকালে আমরা সবাই মিলে একটু হাঁটা চলা করি, সেটাই যাবো এখন। এখনো ঘুমোচ্ছে কেন? এখানে বিকালের পরিবেশটা এত সুন্দর থাকে, বাইরেটা পুরো শান্ত, বাচ্চারা খেলে, খুব সুন্দর লাগে এখানে বিকালে হেঁটে চলে বেড়াতে। সবাই মিলে আমরা দেখো ওর পায়ের কাছে মুখ দিয়ে বসে রয়েছে। এত সুন্দর সবুজ হয়ে রয়েছে, মনে হচ্ছে বসে পড়ি মানে এখানে, আর সে বসার আর কি আছে। মনের আনন্দে আবার কয়েকদিন পর সাইকেল চালাচ্ছে, ওই চালিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন রাত্রেবেলা রান্নাটা করে ফেলি। ফিরে আসলাম আমাদের ঘরে, দেখতে তো 7:30 8টা বেজেই যায়। এই এখন একটু আলু দিয়ে কুমড়ো দিয়ে বাকি চচ্চড়ি করবো। এটা না আমার মায়ের রেসিপি, ছোটবেলা খেতাম, খুব সুন্দর লাগে। এ দেখো শুধু কড়াইতে তোমরা এইগুলো, এই আলু কুমড়ো ধুয়ে একসাথে দিয়ে দেবো। আলু কুমড়ো আর পেঁয়াজ নিয়েছি, ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে, পেঁয়াজটা আলুটা কুমড়ো, এই 3টে জিনিস, আর কিচ্ছু না। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তেল, লবণ, হলুদ, কোনো সম্বারানা কিচ্ছু না, আর একটু জল লাগবে। মানে এত ইজি রান্না আর এত কম সময়ে মানে হয় না বললেই চলে। তাই আজকে আর ঝামেলা নেব না, এই নর্মালি এইটা করে নিলাম। ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু আর কুমড়োটা কেটে নিয়েছি। রাত্রেবেলা একটু রুটি করে দেবো, আর এই আলু পেঁপের তরকারিটা করে রাখছি। আলু কুমড়ো, এই দেখো তেল দিয়ে নিলাম কড়াইতে। ব্যাস, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আলু কুমড়োটা, ধুয়েই তো রেখেছিলাম, আলু কুমড়োটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো তোমার সাথে পেঁয়াজটা, আর জল দিয়ে দিলাম, যতটা পরিমাণ মতো জল লাগবে। এবার লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো। এখন মোনাকে ওইদিকে একটু ঘরে পড়তে বসাবো, তো এটা হতে থাকুক, ও একটু পড়ে নেবে। আর তারপর ওর বাবা আসবে রাত্রে আস্তে আস্তে 9:30 9:30, তখন গরম গরম রুটি দিয়ে তরকারি আমাদের হয়ে যাবে। ব্যাস, এটা এবার ঢেকে দেবো, এটা হতে থাক। এটা হচ্ছে
প্রায় হয়েও এসছে। একটু লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে আর সামান্য চিনি দিতে হবে যাতে সবকিছুর ব্যালেন্সটা ঠিক থাকে। এটা একটু না মিষ্টি মিষ্টি ভালো লাগে তরকারি, আলু কুমড়োর তরকারি। এটাকে আসলে বাটি চচ্চড়ি বলে, আলু কুমড়োর তরকারি না। আমার মা রান্না করতো বাটিতে, আমি তো তাও কড়াইতে রান্না করছি। এর নাম যেহেতু বাটি, ব্যাস এটা রেডি বাটি চচ্চড়ি। এখন আজকে এখানেই শেষ করছি ব্লগটা, আর করবো না, কন্টিনিউ পরে ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আর কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে সকাল ফিরে আসবো।